দেখেছেন পাখিরা কীরকম ডানা মেলে দিয়েছে আকাশে? আমরাও ঠিক সেইভাবেই ডানা মেলে দিলাম। না, দূরে কোথাও নয়, তল্পি তল্পা গুছিয়ে বেরিয়ে পড়লাম। সেই উডলোবাই তো কটক যাই বলে না, ঠিক সেই রকমই একটা, তবে কটক নয়। এবারে আমরা চললাম হাওড়া থেকে উড়িষ্যার কটকেরই পথে বালেশ্বরের থেকে 30 কিলোমিটার দূরে দুবলাগুড়ি সি বিচ। শান্ত নিরালা সি বিচকে উপভোগ করতে আমরা এপ্রিলের গরমটাকেই বেছে নিয়েছি। আর এইখানকার এই রিসর্ট, আহা, মন ভরিয়ে দিয়েছে। কি পাবো জানি না, তাই এই মালগাড়ি টাইপের জীবনযাত্রা থেকে কিছুটা রেহাই। বেরিয়ে পড়লাম ধৌলি এক্সপ্রেসে কোনো রকমের 2টো রিজার্ভেশন জোগাড় করে, আর নেমে পড়লাম বালেশ্বর স্টেশনে। চলে এলাম বালেশ্বর। কোথায় যাব সে তো একটু সমুদ্রের হাওয়া খেতে, নোনা হাওয়া খেতে, দুবলাগাড়ি সি বিচ। আর আজকে রাইট টাইম, মোটামুটি 10 মিনিটও লেট ভেবেছিলাম, না রাইট টাইম চলে এসছে। প্রায় 3 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো। ধৌলি এক্সপ্রেসে এসছি। এছাড়াও হাওড়া থেকে নানা রকম এক্সপ্রেস আছে, যেটা ফলকনামা আছে, বন্দে ভারত আছে, এখানে আসা যায়, এখানে স্টপেজ আছে। আর সেরকম হলে খড়গপুর থেকে 10টা 5-এ, সকাল 10টা 5-এ একটা প্যাসেঞ্জার ট্রেন আছে, তাতেও আপনারা আসতে পারেন এই বালেশ্বর। আর বালেশ্বর থেকে 30 কিলোমিটার দূরে দুবলাগাড়ি। এই বাবলুবাবু আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। এখান থেকে 30 কিলোমিটার দূরে বাগদা বিচ। বাবেলস অফ লাক্সারি রিসর্ট বুকিং করার সময় ওনাদের বললেও ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন। এছাড়া বালেশ্বর স্টেশনের বাইরেও প্রচুর গাড়ি পাওয়া যায় এই বাগদা বিচে যাওয়ার জন্য। দেখতে দেখতে প্রায় 2:30 বেজে গেছে। না, আর দেরি করা যাবে না, মানে পেটে ছুঁচোর ডন। আর সামনে যা খাবার রাখা আছে, মানে এইগুলো দেখে তো আরও খিদেটা বেড়ে গেছে। দেখুন, ভাত, আলু ভাজা, পেঁয়াজ, স্যালাড মতো দেওয়া আছে, লেবু, এদিকে ডাল। এটা কি এখনও জানি না, মনে হয় করলার একটা তরকারি, একটা চাটনি আর মাছ, মানে এত বড় সাইজের মাছ। সুতরাং আর দেরি নয়, আগে শুরু করি, তারপরে আবার চলুন বাবেল অফ লাক্সারি থেকে সি বিচের দিকে যাওয়া যাক। এত ঘন ঝাউবন, আর ঝাউবনের ভেতর দিয়ে এই রাস্তা চলেছে। ঝাউবনের ভেতর দিয়ে তো হেঁটে চলেছি, আর শুনতে পাচ্ছি সমুদ্রের ঢেউয়ের গর্জন। ওই সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। প্রথম দর্শনই ভালো লেগে যাওয়া বলে না, এটা ঠিক হচ্ছে সেই জিনিস। মানে এত ঝাউবন, হাওয়া দিচ্ছে ফুরফুর করে, আর দূরে দূরে কিছু ট্রলার, মাছ ধরার ট্রলার ভেসে যাচ্ছে। অপূর্ব জায়গাটা, অপূর্ব। বুঝতেই পাচ্ছেন বউয়ের আনন্দের কোনো সীমা নেই, তাই ছবি তোলাও শুরু হয়ে গেছে। জোয়ার শুরু হয়ে গেছে, হয়তোবা মনেরও।
এপ্রিলের ফার্স্ট উইকে এই দাবদাহের ভেতরে এই আমাদের বাবেলস অফ লাক্সারি মানে একটা শান্তির ছোঁয়া, শীতলতার ছোঁয়া এনে দিয়েছে। এই যে এই সুইস টেন্টগুলো দেখছেন, প্রচুর এখানে সুইস টেন্ট হয়ে আছে, কটেজও আছে এদের। আর এই বাবেল অফ লাক্সারির যে সুইস টেন্ট, এটার ভেতরটা একটু আপনাকে দেখাই। সামনে দেখুন চেয়ার টেবিল পাতা আছে, আর সুইস টেন্টের ভেতরে হ্যাঁ মানে দুজনের খাট হলেও তিনজন অবশ্যই শুতে পারে। এইখানেও একটা চাইলে এক্সট্রা খাট কট পেতে দেওয়া যায়। এসি আছে, চার্জিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। আর এই দিকটা একটা ছোট ওয়ার্ড্রপ মতো, আয়না, আর অবশ্যই দেখুন গিজার, কোমোট, বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা। এটা বিভিন্ন সময়ে মানে ভিড় থাকে, এই সময় ভিড় নেই, এপ্রিল গরম পড়ে গেছে, তাহলেও এটা 2000 টাকা ভাড়া এই সুইস টেন্টের, এবং খাবার ওর সাথে ইনক্লুডিং। খাবারের ভেতরে সকালবেলা চা তো 1 কাপ হয়ে গেছে, এরপরে ব্রেকফাস্ট দেবে, লাঞ্চের পরে আবার বিকেলবেলা চা পাকোড়া, আর ডিনার তো আছেই। আর এইখানে এই ডোম টেন্টেরও ব্যবস্থা আছে, আর ডোম টেন্টের ভেতরে পাখারও ব্যবস্থা আছে। মানে কোনো দিক দিয়ে আতিথেয়তার অভাব নেই, আসতেই পারেন, কোনো অসুবিধা হবার কথা নয়। তবে যারা ডোম টেন্টে থাকতে চান তাদের কিন্তু ল্যাট্রিন বাথরুম কমন। সুতরাং দেরি নয়, আপনারা চলে আসবেন এইখানে যে কোনো সময়। এখনও নিরিবিলি, এখনও শান্ত পরিবেশ এবং পরিচ্ছন্ন। এই বাবেলস অফ লাক্সারিতে মানে আনন্দের শেষ নেই। এই কাজু গাছ দেখতে পাচ্ছেন, চারিদিকে টেন্ট, আর তার সাথে এই যে দুলুনি খেয়ে যাচ্ছে। বুঝতেই পাচ্ছেন যে যেরকমভাবে পারে আনন্দ করে নিচ্ছে। একটা সুন্দর সাজানো গোছানো পরিবেশ। এটা দুবলাগাড়ি মার্কেট। শুধু মার্কেট বললে ভুল হবে, সত্যিই বড় মার্কেট। ওষুধের দোকান থেকে শুরু করে, হ্যাঁ ওইখানে বড় পেট্রোল পাম্প দেখেছি, এটিএম ব্যাংক সমস্ত কিছুই আছে। আর যেটা উদ্দেশ্য, এইখানে হচ্ছে আমাদের একটা স্ট্যান্ড আছে যেখান থেকে বালেশ্বর কমিউনিকেশান আছে 4 চাকা গাড়ির, 80 টাকা ভাড়া নেয়। ওষুধ কিনতে এসে এইখানে আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধু পেয়ে গেলাম। মানে ভীষণ উৎসাহী, এইসব মোটো ব্লগ দেখে, যদিও এবার এটা আমার মোটো ব্লগ নয়, এটাই আমার প্রাপ্তি। হ্যাঁ, এরা খুশি থাকে, মোটো ব্লগ দেখে আনন্দ পায়। চলুন, এনার কথা অনুযায়ী এবারে আমি যাচ্ছি, সামনেই একটা জেটি ঘাট আছে যেখানে মাছ ধরে ট্রলারগুলো লোডিং আনলোডিং করে, সেখানে ঘুরে আসি। দেখুন সারি সারি দিয়ে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্যে। এই নদীটা হচ্ছে জলকা নদী। দুবলাগাড়িতে এই নদীর বুকেই এদের অর্থনীতি বা এদের জীবিকা নির্ভর করে। বাগদার জেটি ঘাট তো নয়, এখানে বড় বড় ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, মাছ ধরার ট্রলার। সমুদ্রে যায়, গভীর সমুদ্রে যায় মাছ ধরতে। আর এই সব বরফ রাখা হচ্ছে তার প্রস্তুতি, মাছ ধরার প্রস্তুতির জন্যে। কত দূরে যান? বাংলাদেশ বর্ডার চলে যান। হ্যাঁ, চিলিকা। অত দূর চলে যান। কি মাছ পড়ে এখন? কি মাছ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অ্যাটম। আচ্ছা, আর একদিন বেরোলে আপনারা কতদিন পরে ফেরেন? 10 দিন পরে ফেরেন। বুঝতেই পাচ্ছেন যে এরা মাছ ধরতে চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডার বা চিল্কার দিকে। আর একবার প্রস্তুতি, এই যে প্রস্তুতি নিয়ে নিচ্ছে, মোটামুটি সমস্ত দুর্যোগ এড়িয়ে ওরা 10 দিন মতো এখন থাকবে সমুদ্রের বুকে, তারপরে ফিরবে। রান্না বান্না সব এইখানেই, খাওয়া দাওয়া এইখানেই।
আর আপনাদের সাথে কি এখন ফোনের সব ওয়্যারলেস ব্যবস্থা আছে? আচ্ছা, সব এখন ব্যবস্থা আছে, ওয়্যারলেসের ব্যবস্থা আছে, জিপিএস আছে, সব কিছু আছে। জিপিএসও আছে সাথে। সুতরাং এই সময় গভীর সমুদ্রে যে মাছ ধরতে যায় তাদের এখনকার দিনে আর বিশেষ কোনো অসুবিধা হয় না তেমন, যে জিপিএস আছে, সমস্ত ওয়্যারলেস সিস্টেম আছে, তারা সমস্ত খবরই পেয়ে যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সমস্ত কিছু খবর পেয়ে যায়। আর এটাই তো এদের রুজি রোজগার, যেতেই হবে। আর একবার বেরোলে 10-12 দিন, বুঝতেই পাচ্ছেন। আর বিশাল এই জায়গাটার একদম সমুদ্র বন্দর বলা যায় এই নদীর ওপরে। এই বরফের ট্রে আসছে আর এদের খোলেতে চলে যাচ্ছে বরফ। সমুদ্রে গেলে এদের এই সংসার এইখানেই, হাঁড়ি কড়া বাটি ঘটি সব এইখানেই, এদের রান্না বান্না সব এইখানেই হয়। এনাদের সাথে কথা বলে বুঝলাম এনাদের ভেতরে ভীষণ ক্ষোভ আছে। ক্ষোভ বলতে যে এরা তো লেবার ক্লাস, হ্যাঁ, সেরকমভাবে ভাতা টাতা কিছু পায় না। হ্যাঁ, এই 2 মাস ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই পায় না কোনো কিছু। তখন মানে এদের ইউনিয়নও নেই যে ঠিকভাবে তুলে ধরবে সমস্ত অসুবিধার কথা। একবার বলছে বেঙ্গল ভালো আর আমরা বলছি উড়িষ্যা ভালো। নানা রকম মানে এইগুলো থাকেই, তর্ক থাকেই। যাক, সেসব তর্কের মধ্যে গিয়ে আমার সংসার বাঁচে যাবে 2 মাস, আমি তো খাটি খাই। বরফের কল থেকে বরফ এসে গেছে আর এইখানে বরফগুলো পেশাই হয়ে এই কন্টেনারে ভর্তি হচ্ছে। আর এইগুলোই চলে যাচ্ছে জেটিতে বা ট্রলারে চলে যাচ্ছে, সেইখানে গিয়ে মাছ সংরক্ষণের জন্যে। এখানে দেখুন জাল ধোয়া হচ্ছে। সমুদ্রে গিয়েছিল, এই জাল ফেলা হয়েছিল, সেই জালটাকে পরিষ্কার করা হচ্ছে জল দিয়ে ধুয়ে। পরপর 2টো রিসর্ট, একটা গ্যালাক্সি, তারপরে বাবেল অফ লাক্সারি। এখানে চেক আউট টাইম 10টায় বলে সবাই এখন বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বউ এসে বসে আছে ব্রেকফাস্টের জন্যে। সমুদ্র অনেক অনেক দূরে চলে গেছে, তাও লোকেরা যাচ্ছে, অনেক দূরে গিয়ে সমুদ্রের জল ছুঁয়ে আসছে। আসলে আজকে এই বাগদাতে একটা মেলা বসেছে, বাগদা বিচের ওপরে। বছরের এই সময়টা 2-3 দিনের এই মেলাটা চলে। আর আমি সেই দুবলাঘাটি থেকে এই সাইকেলটা নিয়ে, একজনের সাইকেল নিয়ে আসছি, এসেই গেছি, কিন্তু আর ধৈর্য নেই ওইখানে ওই রোদে আমি মেলা দেখতে যাব। কিন্তু আশেপাশের অঞ্চলে প্রচুর লোকজন এসছে এইখানে এই মেলা দেখতে। আর পাশ দিয়ে সমানে এই ঝাউবন। যেটা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলা যে খাবারটা খেয়েছিলাম সেটা চিকেন কষা আর রুটি, মানে সাফিসিয়েন্ট চিকেন আর রুটি। আর গতকাল আমরা এসে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা ডাব, সেটা নিইনি, মানে অনেক বেলা হয়ে গেছিলো তখন আর নিইনি। আজকে খেয়েছি ডাবটা। আর সকালবেলা চা বিস্কুট তো আছেই, ছেড়ে দিন। তারপরে মানে ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি, মানে এইগুলো তো ছিলই। তারপরে টোটো করে ঘুরেছি, এই রোদে রোদে টোটো করে ঘুরেছি, এসি রুমে এসে তারপরে কিছুটা বিশ্রাম, স্নান, আর এখন পেট চুই চুই করছে। আর আজকে যে নর্মাল, এদের যে নর্মাল মিলটা আছে, এটা দেখা যাচ্ছে যে ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, পটলের তরকারি,
ও আজকে আবার পমফ্রেট মাছ আর চাটনি তো আছে। না, শেষ হয়নি। মহুয়ের সবথেকে ফেভারিট যে ডিশ, আজকে কাঁকড়া নেওয়া হয়েছে। এই দেখুন কাঁকড়া চলে এসছে এইখানে, এই কাঁকড়া। বলছে এটা চাই ওর, তার জন্য ওষুধ খেতে হয়, খাবে, তাতে কোনো অসুবিধা নেই। মার্কেটে গিয়ে ওষুধটাই সকালবেলা ওই জন্যই নিয়ে আসতে গিয়েছিলাম, অ্যান্টি অ্যালার্জিক ওষুধ। যাক, এবার শুরু করি। গতকাল ভেটকি মাছ ছিল, মানে বিশাল বড় সাইজের ভেটকি মাছ, আর আজকে পমফ্রেট মাছ। আর সত্যি তৃপ্তি করে খাচ্ছি। মানে কতবার যে ভাত নিয়ে নিলাম ভাবাই যায় না। এখনো কাঁকড়াটা খাওয়া বাকি আছে, আসছি ফিরে। দেখুন তৃপ্তি করে কাকে খাওয়া বলে, মানে কাঁকড়া। শুনেছি ছোটোবেলায় দুপুরবেলা যখন হাঁড়িতে খেতে বসতো, মানে সূর্য এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যেত, কিন্তু ওর কাঁকড়া খাওয়া শেষ হতো না। আর আজকে আমি দেখছি ওর কাঁকড়া খাওয়া। সত্যি কাঁকড়াটা কিন্তু দারুণ রান্না করেছে। এলে কিন্তু অবশ্যই কাঁকড়াটা খাবেন। আজকে বিকেলে এই সমুদ্রের পাড়ে পরিবেশটাই আলাদা, পুরো মেঘলা ওয়েদার, আর সামনে ঝাউবনে হাওয়া। লাল কাঁকড়া, বুঝতেই পারছেন, কাছে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না। আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর লাল কাঁকড়া সমস্ত বীজ জুড়ে। আর একটু এগোলেই মোহনা, দেখি মোহনা পর্যন্ত হেঁটে যেতে পারি কিনা। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। মন্দারমণির কাছে হরিপুর বিচে প্রচুর এরকম শাক, ঝিনুক দেখেছিলাম। আর এইখানে এই দুবলাগাড়ি বিচেও এসে দেখছি প্রচুর এরকম শাক। দেখুন একটা স্টার, এরকম বড় বড় শাক, হ্যাঁ দেখতে পাচ্ছি। এইটাও এক ধরনের শাক, মানে প্রচুর পরিমাণে এইখানে এখনও দেখতে পাচ্ছি। এটা তো বীজটা খুব ভালো বীজ অবশ্যই, তবে বাড়ির আরও কাছাকাছি যেটা বললাম হরিপুর বীচ, মানে জুনপুট থেকে 2 গ্রাম পরেই হচ্ছে হরিপুর বীচ। আপনি জুনপুটে থেকে হরিপুর বীচটা দেখতে পারেন। আমার দেখা অন্যতম এক সেরা বীচ বাড়ির কাছাকাছি। আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিতে এই হরিপুর বীচ নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলেই সেটা দেখতে পারেন। আর এবারে তো দুবলাগাড়ি, মানে বালেশ্বর থেকে 30 কিলোমিটার দূরে এই দুবলাগাড়ি আর বাগদা সি বিচ, এটাও কিন্তু খুব সুন্দর। তাহলে বন্ধুরা, কেমন লাগছে এই দুবলাগাড়ি বাগদা সি বিচ? বেরিয়ে পড়েছি, গরম হলেও বেরিয়ে পড়েছি। মানে বেরিয়ে পড়তে পারলেই হলো, সে গরম বর্ষা শীত এসব তো আর মানি না। যখন পারলি মানে তল্পি তল্পা গুটিয়ে নিই। সঙ্গে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। এগিয়ে যাই মোহনার দিকে। এই সেই মোহনা। সকালবেলা যে জেটিঘাটে গিয়েছিলাম, মাছ ধরার ট্রলারগুলো দেখলাম, সেই ট্রলারগুলো এইখান দিয়েই বেরোয়, এই নদী দিয়ে বেরোয়, বেরিয়ে মহাসমুদ্রে চলে যায়। আর এদিকটা পুরো সমুদ্র, এই নদীটা এইদিকে। আমাদের রিসর্ট থেকে মোহনা মোটামুটি ওই 1 কিলোমিটার ম্যাক্সিমাম, অতএব বেশি দূর নয়।
এখানে এসে মোহনাটাকেও দেখতে পারবেন। অদ্ভুত নদীর জলটা দেখুন কিভাবে নদীটা বাঁক খেয়েছে, এই দিক দিয়ে বাঁক খেয়ে ওই দিক দিয়ে গেছে, আর সমুদ্রের ঢেউ ক্রমশ ঢুকে পড়ছে। আর যেদিকেই তাকাই শুধু লাল কাঁকড়া ভর্তি, পুরো লাল কাঁকড়া দেখা যাচ্ছে। জোয়ার আসছে আর জোয়ারের জল দেখুন ক্রমশ ঢুকে পড়ছে। এই দুটো কুকুর সব সময় কাঁকড়াকে শিকার করার চেষ্টা করছে, দু চারটে করেওছে। এই দেখুন একটা ধরছে ছেড়ে দিচ্ছে, ধরছে ছেড়ে দিচ্ছে, কি অবস্থা। মানে যদি কাঁকড়া কামড়ে দেয় ওদেরও ভয় আছে। না না কামড়ে মানে ওদের জিভে যদি কামড়ে দেয় ও চাপা দিয়ে দিচ্ছে। দেখুন এদের বুদ্ধি, কাঁকড়াটাকে চাপা দিয়ে মেরে দিচ্ছে। কি অবস্থা। দেখতে দেখতে 2 দিন এই দুবলাগাড়ি বাগদায় কাটিয়ে দিলাম। মানে অসম্ভব সুন্দর জায়গাটা, মানে একটা ছোট্ট ট্যুরের জন্যে খুব খুব ভালো জায়গা। আর সি বিচ তো দেখেই নিয়েছেন। আর যেটা বলার ছিল খুব দরকারি কথা, যে এইখানে চেক আউট টাইম হচ্ছে 10টা, সকাল 10টা। অতএব এরপরে যে গাড়িগুলো আমরা ট্রেনগুলো ধরি, যারা ট্রেনে যাতায়াত করবেন ট্রেনগুলো ধরি, মোটামুটি যা দেখছি যে 2টো, 2:30, 3টে বিভিন্ন সময় ট্রেন হতেই পারে। কিন্তু 10টার পরে আপনি কোথায় যাবেন, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। যদি এইখানেই সময় কাটাতে চান তাহলে টেন্ট তো ছেড়ে দিতে হবে। ওরা এইখানে এই সামনেই এই ডোম টেন্টের ব্যবস্থা করা আছে। এই ইচ্ছা করলে আপনার জিনিসপত্র এই ডোম টেন্টে রাখতে পারেন। ভেতরে পাখা আছে, পাখাও চলে। এদের খাবার জায়গা, সুন্দর পরিবেশ, সেইখানেও আপনি জিনিসপত্র রেখে অপেক্ষা করতে পারেন। বা এমনকি এরা বললেন যদি মানে এমনি সুইচ টেন্টগুলো খালি থাকে তাহলে সেখানেও আপনি থাকতে পারেন। তো এই দিক দিয়ে আতিথেয়তার দিক দিয়ে এদের কোনো রকম মানে কার্পণ্য নেই। আর সেই সঙ্গে লাঞ্চ করে এখান থেকে বেরোতেও পারেন। ঠিক আছে, এবারে আমারও বেরোনোর সময় চলে এসছে। আমার গাড়ি আসবে 11:30 নাগাদ আসবে, বালেশ্বর যাব। চলুন আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো দিনে। হ্যাঁ, তার আগে যদি আমার এই অরণ্য 360 ডিগ্রি চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি।